এই এক ভিডিও যদি আপনি সেভ রাখেন বা আপনার সামনে থাকে, তাহলে এহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ সেটা আপনার চোখের সামনে থাকবে, আর আপনি এত প্যারা খাবেন না। সো এই ভিডিওটা আপনার সামনে রাখেন, এখানে আমরা পুরো লিস্ট বলে দিব, সো দ্যাট এহরাম অবস্থায় আপনার এই কাজগুলো নিষিদ্ধ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রথমেই ঝগড়া বিবাদ না করা। ঝগড়া বিবাদ এমনিই খারাপ জিনিস, আর এহরাম অবস্থায় এটা আরো নিষিদ্ধ। নাম্বার 2, সাজসজ্জা গ্রহণ করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম হজ পালনকারী ব্যক্তি হলেন তিনি যিনি এলোকেশী ও ধুলোমলিন। নাম্বার 3, পুরুষের জন্য শরীরের কোনো অঙ্গের গঠন অনুযায়ী প্রস্তুত করা বা সেলাই করা পোশাক পরাও নিষেধ, যেমন পাঞ্জাবি, জুব্বা, শার্ট প্যান্ট, আন্ডারওয়্যার ইত্যাদি। নাম্বার 4, পুরুষের জন্য মাথা এবং চেহারা উন্মুক্ত রাখতে হবে, সুতরাং চাদর বা যে কোনো টাইপের কাপড় দিয়ে মাথা এবং মুখ ঢাকা যাবে না। আর মেয়েদের ক্ষেত্রে চেহারা উন্মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে মাসলা হচ্ছে, এহরাম অবস্থায়ও মেয়েদের কিন্তু পর্দা করা ফরজ। সেক্ষেত্রে এক ধরনের ক্যাপ পাওয়া যায় যেটা আপনার চেহারার সাথে অ্যাটাচ হয় না, কিন্তু সামনে দিয়ে ঢেকে দেয়, এরকম একটা ক্যাপ আপনারা ব্যবহার করবেন। নাম্বার 5, এমন জুতা যেটা পায়ের উপরে অংশকে ঢেকে ফেলে পুরুষের, এরকম জুতা পরা যাবে না। এমন জুতা পরতে হবে যাতে পায়ের বেশিরভাগটাই খোলা থাকে, বিশেষ করে উপরের হাড্ডি যাতে দেখা যায়। নাম্বার 6, ইহরাম অবস্থায় কাপড় বা শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা নিষেধ। তদ্রূপ ইচ্ছাকৃত আতরের ঘ্রাণ, ফুলের ঘ্রাণ নেওয়াও নিষেধ, তবে ফল আপনি খেতে পারবেন। নাম্বার 7, মেয়েদের ক্ষেত্রে মেহেদি এবং লিপস্টিক ব্যবহার করা যাবে না, যদিও তা ঘ্রাণ মুক্ত হয়ে থাকে। নাম্বার 8, কোনো ধরনের নখ কাটা যাবে না, এবং এহরাম অবস্থায় কোনো ধরনের চুল দাড়ি উপড়ানো যাবে না। নাম্বার 9, নারীদের জন্য এহরাম অবস্থায় চুলে তেল দেওয়া, সিঁথি করা নিষেধ, তবে তারা চুল বেঁধে রাখতে পারবেন। আর চুল না আঁচড়ানোর কারণে যদি খুব বেশি অস্বস্তি লাগে কিংবা চুলে জট লেগে যায়, তাহলে সাজসজ্জার নিয়ত ছাড়া প্রয়োজন মতো চুল আঁচড়ানো যাবে। নাম্বার 10, নখ কাটা ও শরীরের চুল পশম উপড়ানো নিষেধ। নাম্বার 11, ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা, স্ত্রীর সাথে কামভাব সৃষ্টি হয় এমন কথা ও কাজ নিষিদ্ধ। এজন্য একই বিছানায় শোয়া থেকে বিরত থাকতে হবে, তবে স্বামী স্ত্রী পাশাপাশি বসা চলাচলে স্ত্রীর হাত ধরা নিষেধ নয়। নাম্বার 12 হচ্ছে, এহরাম অবস্থায় কোনো ধরনের পশু পাখি শিকার করা যাবে না, বা কেউ একজন শিকার করতেছে তাকে সহযোগিতাও করা যাবে না। হ্যাঁ, গবাদি পশু যেমন হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে। নাম্বার 13, কারো যদি চুলে উকুন থাকে তো চুল থেকে নিয়ে উকুন মারা যাবে না, বা ওই উকুন যদি শরীরে হাঁটতে থাকে সেখান থেকে নিয়েও মারা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এহরাম অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থেকে সুস্থভাবে এবং সুন্দরভাবে উমরা করার বা হজ করার তৌফিক দান করুন।